হ্যালো ফ্রেন্ড, আজকে আমি আপনাদের একটা ছোট্ট অসিলোস্কোপ বানানো দেখাবো। তো এটার ফুল ডিটেলস আমি পরে একটা ভিডিওতে নিয়ে আসবো আপনাদের বোঝানোর জন্য যে কিভাবে বানানো হয়েছে। তো এটা কিভাবে কাজ করে আপনাদের আমি এটা দেখাবো। এটা পুরোটা ভেরো বোর্ডে কিন্তু বানানো হয়েছে। এখান থেকে ভোল্টেজ ইনপুট হবে 5 ভোল্টে এটা চলবে, তার জন্য এখানে একটা রেগুলেটেড আইসি দিয়ে দিয়েছি 5 ভোল্ট। যদি ভোল্টেজ বেশিও হয়ে যায় তাহলে কিন্তু 5 ভোল্ট এখানে সাপ্লাই যাবে। আর এটা হচ্ছে সামনের দিক, এখানে 4টে সুইচ লাগানো আছে, পুশ বাটন। আর এটা ঠিক পেছনে দেখুন, এটা সার্কিট ডায়াগ্রামটা আমি পরে আপনাদের ভালো করে বুঝিয়ে দেব, যদি আপনারা নিজেরা বানাতে পারেন। তার জন্য ফাইলও আমি দিয়ে দেব। এইখানে দেখুন, এইখানে 4টে সুইচ আছে। এটা হচ্ছে সিলেক্ট, আর এটা হচ্ছে আপ ডাউনের বটন, আর এটা হচ্ছে হোল্ড বা পজ এই বটন। আর এখানে যে 10K একটা পোটেনশিওমিটার লাগানো আছে, এটা হচ্ছে ভোল্টেজ ক্যালিব্রেশনের জন্য আমরা এটা ব্যবহার করেছি। আর এখানে ন্যানোটা বসানোর জন্য বেস বসানো আছে। আর এটা হচ্ছে ডিসপ্লে আপনারা বড় ইউজ করতে পারেন, আমি আপাতত ছোট ইউজ করেছি। এই যে সেই ডিসপ্লেটা I2C 1.3 ইঞ্চের। এটা হচ্ছে ডিসপ্লের মডেল নাম্বার এটা। তো এবার আমরা এই অর্ডিনো ন্যানোর যে বোর্ডটা আছে, এতে আমরা কিন্তু ওই কোডটা কিন্তু এর ভেতর ইনবিল্ড আমি ইনস্টল করে দিয়েছি। ধীরে ধীরে আমার এই চ্যানেলে বা আর একটা যে নতুন চ্যানেল আছে আপনারা জানেন, TWT ক্রিয়েশন হাব বলে, তো ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন। ওটাতে কিন্তু অর্ডিনোর নানা রকম সার্কিট প্রজেক্ট আসবে। তো আপাতত এটাতে আমি কানেক্ট করে দিচ্ছি বোর্ডের সাথে। কানেক্ট হয়ে গেল। আর এখানে ডিসপ্লেটা কানেক্ট হবে 4 পিনের। এটা এইদিকে যে দুটো তার দেখছেন, ইয়েলো আর ব্ল্যাক, এটা হচ্ছে সিগন্যাল ইনপুটের জন্য, মানে আমরা যদি ফ্রিকোয়েন্সি যে টেস্ট করব সেই দুটো হচ্ছে এই দুটো প্রোব। আর এই লাল কালোটা হচ্ছে ভোল্টেজ ইনপুট। এটা আমি ফার্স্টে এটা 9 ভোল্ট ব্যাটারি দিয়ে চালাচ্ছি। এখানে 5 ভোল্টের যেহেতু রেগুলেটেড আইসি আছে, অতএব অসুবিধা নেই। এবার এটাকে অন করছি, দেখুন। আর একবার আপনাদের দেখাচ্ছি অন করে। এইবার আপনার কিছু কিছু ফ্রিকোয়েন্সি আপনাদের টেস্ট করে দেখাবো মোবাইলে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা ঠিকঠাক কাজ করছে কিনা। এবার আমরা এই মোবাইল ফোনে আমরা এখানে ফ্রিকোয়েন্সি জেনারেট করব, যেটা আমরা এই 3.5 mm জ্যাক দিয়ে এখানে ইনপুটে দেব। দিলে আপনারা বুঝতে পারবেন যে ফ্রিকোয়েন্সি ঠিকঠাক আসছে কিনা। এইখানে দেখুন, এখানে যদি আমি এইখানে উপরে কয়েকটা সেটিংস আছে, সেটা আপনাদের একটু দেখিয়ে দিই বা এটাকে একটু জুম করে নিই। এবার দেখতে পাচ্ছেন এইখানে ওপরে দেখুন, এইখানে কিন্তু এই এমএস আছে। এই এমএস এর উপর কিন্তু আমাকে এখানে ফ্রিকোয়েন্সি সেট করতে হবে। এই বাঁ দিকের যে সুইচটা আছে, এই একদম নিচেরটা, এটা হচ্ছে দেখুন সিলেক্টর। এই দেখুন একটা দাগ যাচ্ছে, এটা হচ্ছে সিলেক্টর, মানে আমি সেট করতে পারবো। যেটাতে চেঞ্জ করতে চাই সেটাকে আমি সেই দাগটা নিয়ে যাব। দেখুন এই যে দাগটা যাচ্ছে। তো এমএসটাই গেলাম। এবার এখানে 1 হার্টজ থেকে, মানে 1 হার্টজ থেকে 10 হার্টজ পর্যন্ত যদি মাপতে চাই, এই যে এমএসটা আছে এখানে কিন্তু আমাকে 200 করতে হবে। টু 200 করলে কিন্তু এখানে আমার ফ্রিকোয়েন্সিটা ঠিকঠাক দেখাবে। এবার আপনাদের দেখাই, এটা তো জুম করা আছে। এখানে দেখুন 29 হার্টজ করেছি। এখানেও দেখুন আপনার 29 হার্টজ এখানে হচ্ছে। এখানে আমি হার্টজটা আর একটু বাড়াচ্ছি, দেখুন 30 হার্টজ। এখানেও দেখুন 30 হার্টজ হচ্ছে। এখানে আপনাকে আর একটা আমি ফ্রিকোয়েন্সি মেপে দেখাচ্ছি। ধরুন এটা আমি বাড়িয়ে নিয়ে যাচ্ছি। ধরুন এখানে 1.5
এই 2 কিলোহার্টজ আমি মাপতে চাই। তো সেক্ষেত্রে দেখুন এখানে কিন্তু 2 কিলোহার্টজ আমাকে এখানে দেখাচ্ছে না, তার জন্য আমাকে কিন্তু এমএসটা 500-এ নিয়ে আসতে হবে, 500 এমএস। এই যে 500 মাইক্রোসেকেন্ডে নিয়ে এসেছি। এবার এখানে দেখুন এই যে ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে 2.0 কিলোহার্টজ। তো এইভাবেই কিন্তু আমরা ফ্রিকোয়েন্সিগুলো আমরা এই ছোটোখাটো একটা আর্ডিনো দিয়ে, ন্যানো আর্ডিনো দিয়ে আমি এটাকে সেট করতে পারি। তো এরপরে আপনাদের আমি ওই ওয়েভ লেন্থটা দেখাচ্ছি। ওয়েভ লেন্থটা দেখানোর জন্য দেখুন এইখানে ওয়েভ লেন্থটা আমি চেঞ্জ করে দেখাচ্ছি, আপনি বুঝতে পারবেন। এখন এটাতে আছে, তো এখন ওয়েভ লেন্থটা দেখুন এইভাবে যাচ্ছে। এবার আমি এটাতে দিলাম, দেখুন স্টপ করে দিলাম। তো এটা মোটামুটির ওপর একটা ছোটোখাটো একটা অসিলোস্কোপ বানানো হয়েছে। আর এটা যদি আপনারা বানাতে চাইছেন, সেটা কিভাবে বানানো হয়েছে আপনারা যদি কমেন্টসে করেন, তাহলে আমি এর পুরো সার্কিট ডিজাইনটা প্লাস এর ভেতরে যে কোডটা আছে সেই কোডটা আপনাদের দিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। তো আজকে আপাতত এটুকু, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।